أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে পবিত্র জুমার দিনে যথা সময়ে প্রচন্ড রোদের ভিতর দিয়েও যথা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। আমরা জোরে সোরে ভব্যতের সাথে তার জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাই দরুদ ও সালাম মিনার নয়ন মনি তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রশংসা করব কার? আল্লাহ। এই কারণে আল্লাহর প্রশংসা করব, আল্লাহ আমাদেরকে শুধু দুনিয়াতে এমনি এমনি মানুষ বানাই যে ছেড়ে দিয়েছেন তা না। আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসাবে পাঠিয়ে দিয়েছেন। এই সৃষ্টির সেরা জীব কি খাবে, কি করবে না করবে, কোন জিনিসটা হলে তার শান্তি হবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আরো অনেক কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু এই আশরাফুল মাখলুকাতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমরা শুকরিয়া গাইব। শুকরিয়া সবসময় গাইব এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় ভালোই রাখেন। আমরা যত কষ্টে থাকি না কেন, আশেপাশে তাকাইলে দেখা যায় যে তার চাইতেও আমি বেশি ভালো আছি, ঠিক কিনা? অনেক সময় মনে হয় যে আমার মতো গরিব আর কেউ নাই রে। মানুষের এত টাকা পয়সা সম্পদ, অভাব নাই, আর আমার দিন চলে না। অনেক আফসোস হয় কি হয় না? আপনি দেখেন আশেপাশে তাকিয়ে আপনার চাইতেও আরো অভাবী, আরো মিসকিন, আর অনেক সমস্যায় জর্জরিত ব্যক্তিরা বসবাস করতেছে, ঠিক কিনা? কারো দুটি চোখেই নাই, পৃথিবী দেখতে পাইতেছে না, আপনি তো দেখা পাচ্ছেন। কারো একটি পা নাই, আমাদের এক মুরব্বী অসুস্থ, সমস্যা আছে না? এই জন্য সব অবস্থাতেই আলহামদুলিল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আর যা আয়াত করেছি আমরা, সেটা আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমার জীবনের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে আমি যদি তোমার ডাকে সাড়া দেই, তাহলে সুবহানাল্লাহ বিহামদি। মজার কথা, আল্লাহ পাক বলতেছেন ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমার নামে তোমরা কল করো। সুবহানাল্লাহ বললেন না? ফাজকুরুনি, আমার নাম্বারে তোমরা কল করো। আজকুরুকুম, তোমার নাম্বারটা রিসিভ করতে আমার সময়
লাগবে না। ওয়াশকুরুলি, আর বান্দা আমার শুকরিয়া গাও, আমার ভালাই গাও। ওয়ালা তাকফুরুন, আর কুফরি করিও না, অবমাননা করিও না, অকৃতজ্ঞতা প্রকাশ করিও না। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহ পাক বলেছেন ফাসকুরুনি, তোমরা আমার নামে জিকির করো, আমাকে স্মরণ করো। এই জিকিরের নাম নিয়ে আজকে আমরা অনেক প্রকারের জিকির করি। ভালো করে দেখার, অনেক রকমের জিকির করে থাকি। বাংলাদেশের এক শ্রেণী জিকির করনেওয়ালা পার্টি, জিকির পার্টি, তারা এমন ভাবে জিকির করে, সবাই একখানে বসে আলোবাতি বন্ধ করে দিয়ে, আবার অনেক সময় আলোবাতি জ্বালিয়ে দিয়ে নাচানাচি করে তারা জিকির করে। দেখছেন আপনারা? সিংহের গাড়ি, রংপুর সিংহের গাড়িতে আমি গিয়েছিলাম একবার 2006 সালে। আমার স্থানীয় কয়েকজন ভাই তারা সেখানে যাবে, আমাকেও তাদের সঙ্গী সফর হিসাবে, সফর সঙ্গী হিসাবে তারা নিলেন। সেই শীতকাল সেখানে গেলাম। তাণ্ডব নীলা, যেটা জীবনে সর্বপ্রথম দেখেছি, যারা আপনারা দেখেন নাই এটা বিশ্বাস করতে পারবেন না। ভণ্ডামি কাকে বলে, কত প্রকার কি কি, আমি তো লজ্জায় মরে যাচ্ছি। ওরা আবার সেটাকে ইবাদত বলে গ্রহণ করতেছে, অনায়াসে সেই কাজটা তারা করতেছে। জিকির, নাচ, এমন অবস্থা কাপড় খুলে যাইতেছে, জিকির বন্ধ হয় না। কি অবস্থা, লাফা ঝাপ্পা, স্টেজ থেকে বক্তা একেবারে নিচে এসিয়া জিকির করতেছে, নিচের মানুষ আবার স্টেজে দৌড়াদৌড়ি একটা অবস্থা। তাদের জিকিরের ভিতরে শিরকের কিছু শব্দ পাওয়া যায়। কিসের শব্দ? শিরক কিছু শব্দ পাওয়া যায়। আমি শুনেছি তাদের জিকিরটা এরকম ছিল, আমার অল্প একটু জানা আছে। জায়গাটার নাম ছিল সিংহের গাড়ি। কি নাম? হ্যাঁ, রংপুর সিংহের গাড়ি। তো ওইখানে 6 ভাইয়ের 6 দিন অরস হবে। প্রথম ভাই 6টা ভাইয়ের অরস যেদিন হবে, আজিজিয়া সাহেবের অরসে, সেই দিন আমি সেখানে গেছিলাম। ওনার শ্বশুর বাড়ি আবার ওই 5 বাড়ি 5 করে ওই দিক। ওয়াজ তো আমার ট্যাব হয়, উনি কিন্তু আমার ওয়াজ শুনে ওই দিক। সেখানে যা দেখলাম, হ্যাঁ পরিচয় মিলে গেল, এই সেই লোক, 5 বাড়িতে দেখা হয়েছিল। তো ওনার সর্বপ্রথম যেদিন অরস মোবারক, সেই দিন আমি গিয়েছিলাম। অনেক বড় বড় আলেম ওলামা, রংপুর থেকে একটা পার্টি আসছে, দাড়ি টুপি জুব্বা ভরপুর অবস্থা, নাচানাচি গানের মাধ্যমে তারা জিকির করতেছে। তাদের জিকিরটা ছিল এরকম: সিংহের গাড়ি মদের বাহারি, সিংহের গাড়ি মদের বাহারি, রহমতের আস্থা গানা গানা, এই খাগানতে আসলে বাবা কেউ খাগালি, হাতে ফিরে বেগে না বাবা খাগালি, হাতে ফিরে বেগে না। জিকির করো আল্লাহর নামে। তারা নাচতেছে, আমি তো নাচতে পারতেছি না। জিকির করো আল্লাহর নামে, তাসবিহ পড়ো, দরুদ পড়ো, রাসূলের নামে, আগাজি জিহিয়ার শহর গনে বাবা, আগাজি জিহিয়ার শহর গনে। এখানে আনুগত্যের কিছু বোঝা যায়? কথা বলেন, এখানে আনুগত্যের কিছু বোঝা যায়? নাইসা নাইসা গান গেয়ে জিকির করা ইসলামে কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না, এগুলো টিকে না। আল্লাহ পাক বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ইসলামের ইতিহাসে এরকম নাইসা নাইসা জিকির করার ইতিহাস কোথাও পাওয়া যায় না, ঠিক কি না? ভাইরা আমার, জিকির শব্দের অর্থ আগে বুঝতে হবে। জিকির, জিকির শব্দের অর্থ হলো মেনে নেওয়া। কি নাম?
জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, কাউকে অনুসরণ অনুকরণ করা। জিকির শব্দের অর্থ হলো আনুগত্য করা। কি করা? কাউকে আনুগত্য করার নাম হলো জিকির। আমরা জিকির করব আল্লাহর কাকে? স্মরণ করব কাকে? ভালো করে শুনেন, জিকির স্মরণ করব কাকে? জিকির করব কাকে? আল্লাহর নামের আমরা জিকির করব। জিকির শব্দের অর্থ হলো আনুগত্য করা। একজন মুসলমান আসতেছে রাস্তায়, আপনি সালাম দিলেন, আব্দুর রহিম ভাই আসসালামু আলাইকুম। আব্দুর রহিম ভাই বলল ওয়ালাইকুম আসসালাম। আর হাতে আপনার একটা পেন্টি আছে, পার চিনেন? পেন্টি পার। তার জমিন আপনার জমিন পাশাপাশি, সেইখানে যাইয়া তার ইউরিয়া সার করা পানিটা আপনি গুতা দিয়ে বাইর করে নিলেন, পরে আবার সালাম দিলেন। তাহলে সালামের সঙ্গে জীবনের চরিত্র আনুগত্যের মিল থাকলো। এই জন্য ইসলামের নাম কোন ধর্মের নাম ইসলাম নয়, কর্মের নাম হলো ইসলাম। ভালো করে বোঝার চেষ্টা করেন, ধর্মের নাম ইসলাম নয়, কর্মের নাম হলো ইসলাম। জিকির করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। নমরুদ আগুন জ্বালাইলো ইব্রাহিমকে পূর্ব, এতবার বন্ধু বান্ধব দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, নমরুদকে নিয়ে আসতে পারলাম না। শয়তান বুদ্ধি দিল, নমরুদ একটা আগুনের চড়ক তৈরি করো। সেখানে আগুনের চড়ক তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিয়ে আসে, তাকে শুলিতে ঝুলাইল। হঠাৎ এক সময় আল্লাহর 4 জন ফেরেশতা আসে, বলতেছে ইব্রাহিম তুমি যদি অনুমতি দাও তাহলে নমরুদের বানানো সমস্ত আগুন আমরা নিভিয়ে দিব। ইব্রাহিম বলল ফেরেশতারা তোমাদেরকে কি আল্লাহ পাঠিয়েছে না তোমরা নিজে এসেছো? ফেরেশতারা বলেছেন হে আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহ আমাদেরকে পাঠিয়ে নেই, আমরা নিজে এখানে আসছি। ইব্রাহিম বলতেছে শোনো হে ফেরেশতারা, আমি আল্লাহর নবী শয়তানের বেঈমানের বানানো আগুনে পূর্ব, আমি এখানে ভালো থাকবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো জানেন এবং তিনি আমার সাহায্য করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বিহামদি। এর নাম হলো জিকির। এর নাম কি? জিকির। ইব্রাহিম আলাইহিস সালাম জিকির করলেন এইভাবে, এর নাম হলো জিকির, আনুগত্য অনুসরণ করেন। এর নাম কি? জিকির। জিকির করেছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। সংক্ষেপ করে বলতেছে, বোঝার চেষ্টা করেন জিকিরের ব্যাখ্যাটা কি রকম। হযরত বেলাল, তুমি এক আল্লাহকে ভুলে যাও, তোমার জীবনে আর কোনো কষ্ট তোমাকে সহ্য করতে হবে না রে বেলাল। বেলাল বললে যে না, আমি জীবন দিতে রাজি আছি, আল্লাহ আমার এক, আমি এটা ভুলতে পারবো না। তিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর দরবার আমি ছাড়তে পারবো না। বিলালকে উত্তপ্ত বালিকোনার উপরে তাকে রাখা হলো, কখনো চিত, কখনো উপর, কখনো আবার কাতর করে তাকে রাখা হলো। এমনকি নিচের বালুগুলা তার গায়ের উপরে দেওয়া হয়েছিল, রশি দিয়ে হাত পা বেঁধে বালুর উপরে ছেড়ে দিয়েছিল। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আহাত আহাত সারা, আল্লাহ আল্লাহ সারা দিন ছেড়ে এক চুল পরিমাণ দূরে সরে দাঁড়ায় না। সুবহানাল্লাহ। এর নাম হলো জিকির। এর নাম কি? কথা বলেন। এর নাম হলো জিকির, এর নাম হলো আনুগত্য। ৫ম শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণীতে উঠতে হলে কয় বছর সময় লাগে? কথা বলেন। ৫ বছর। ৫ম থেকে ৬ষ্ঠ। প্রথম শ্রেণী থেকে ২য় শ্রেণীতে উত্তীর্ণ হতে হলে কয় বছর সময় লাগে? ১ বছর। প্রতি বছরে বছরে একটা করে শ্রেণী পরিবর্তন হয়, হয় কি হয় না? এটা হলো ছাত্রদের পরীক্ষার মাধ্যমে শ্রেণীতে উত্তীর্ণ হতে হয়। বাংলাদেশের মুসলমানদের জন্য 5 বছরে একবার ইমানের পরীক্ষা হয়। কিসের পরীক্ষা? 5 বছর পরে বাংলাদেশের মুসলমানের একদিনের ইমানের পরীক্ষা হয়। জিকির কাকে বলে ভালো করে শুনে নেন। 5 বছর পরে আপনি জীবনের সাক্ষ্য দিবেন। এই সাক্ষ্য, এই সাপোর্ট দিয়ে 5 বছর জাতির কল্যাণ অথবা অমঙ্গল জড়িত রয়েছে, ঠিক কিনা? জাতির কল্যাণ অকল্যাণ আপনার সাক্ষীর মাধ্যমে জড়িত রয়েছে। 5 বছর পরে আপনি সাক্ষ্য দিলেন,
কোন জায়গায় আপনি সাক্ষ্য দিলেন? আপনার সেখানে একটা জিকির আছে, আছে না নাই? জিকিরটা বলবো, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। 5 বছর পরে আপনি সেখানে আপনি জিকির করলেন, আল্লাহ আমার জীবনের নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবনের যত প্রকারের নসিব রয়েছে আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য যত ত্যাগ তিতিক্ষা রয়েছে আল্লাহ, আল্লাহ সমস্ত কিছু আজকে আমি আপনার নামে উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। এর নাম হলো জিকির। এর নাম কি? ভালো করে বুঝেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ফাজকুরনি, তোমরা আমার নামে জিকির করো। এর নাম কি? জিকির। সুবহানাল্লাহ বললেন না? ঘরের কি বলে, আপনার ঘরের ভিতরে ওই মাঝিয়াতে ছোট্ট একটা বাচ্চা পায়খানা করে ফেলছে। ছোট বাচ্চা কখন কোন ঘরে পায়খানা করবে আর কোনো গ্যারান্টি আছে? ওইখানে পায়খানা করে ফেলছে। আবার 2-1 জন মেহমানও বসে আছে, বাড়িওয়ালা আছে, পাশে আবার বাড়িওয়ালি আছে, বাচ্চার মা বসে আছে। বাচ্চার মা দিশা না পায়, সম্মান ইজ্জত বাঁচার জন্য খুব তাড়াতাড়ি ওই ঘরের ভিতরে একটা সুন্নি ছিল। সুন্নি ছিলেন? বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, একটা সুন্নি থাকে, সুন্নি। ওই সুন্নি দিয়ে পাটাম করে পায়খানাটা কাটছে, কেটে পায়খানাটা ফেলে দিয়েছে। কিছুদিন পরে বেচারে ওইটা দিয়ে ডিম ভেজে নিয়ে আসিয়া সামনে প্লেটত দেয়, ওই সুন্নি সহ। চিন্তা কর, হাই কি সর্বনাশ, এটা তো সেই জিনিস যেই জিনিস দিয়ে কিছুদিন আগে পায়খানা কাটছে। আর এটা কোন সুন্নি? ওই দিন কাটটা আমি তো ধুইছি, পরিষ্কার করেছি, সেইখানে কোনো পায়খানা লেগেছিল? কথা বলেন। কিন্তু পায়খানা লেগেছিল না, ঠিক আছে, কিন্তু যেহেতু বেচারা নিজেই দেখছে ওইটা দিয়ে পায়খানা পরিষ্কার করেছে কোনো একদিন, এইটা দিয়ে ফির আমার ডিম ভাজিয়া দিবে, এটা তো মানা যাবে না। মানবে? মানে নাই, সেই দিন আর খাই নাই। 4 বছর পার হয়ে গেছে, 5 বছরের আর কয়েকদিন বাকি আছে। তখন বেচারি মনে করেছিল এতদিন হয়ে গেল, আর মানে বুঝতে পারবে না। আবার একই অবস্থা, স্বামী খাইতে বসেছে, ওই সুন্নি দিয়া ডিম ভাজি নিয়ে আসে। 5 বছর পরেও তার মনে পড়ে গেছে যে এটা তো সেই জিনিস দিয়ে আমাকে আবার ডিম ভাজি খাওয়াইছে, সেই দিনে ডিম খাইলে। ভালো করে লক্ষ্য করেন, আপনি সাক্ষ্য দিলেন মুসলমানের বিপক্ষে, কাফেরের পক্ষে, বেঈমানের পক্ষে, মুশরিকের দলে আপনি সাক্ষ্য দিলেন। এই 5 বছর না যায় নতুন ভাবে সাক্ষ্য দেওয়ার সুযোগের আগ পর্যন্ত আপনার দোয়া ওই হাত দিয়া কবুল হবে না। আল্লাহ কোন বুঝিতে আপনার দোয়া কবুল করবে? কারণ আপনার ভোট দিয়ে, আপনার সিদ্ধান্ত দিয়া ইসলামের বিরোধীমূলক কাজে আপনি লিপ্ত ছিলেন, আপনার দ্বারা সেই কাজটা হয়েছে। নতুন ভোটের সুযোগ না পাইয়া, তওবা কইরা যদি আপনি সেরকম সুযোগ না পান, আর যদি আপনি ওই জিকিরের মাধ্যমে যদি আপনি সিল বা ভোট দিতে না পারেন, এর আগে দোয়া করছেন কেন আপনার কবুল হবে না। বুঝাতে পারলাম? আল্লাহ ভালো জিকির। মসজিদে বসে আপনি জিকির করেছেন, অর্থ তো বুঝেন না। অর্থ বুঝেন? এই জন্য আল্লাহ পাক বলে, ফাজকুরনি, আমার নামে তোমরা জিকির করো, অনুসরণ করো। কৃষক জিকির করবে আইলের মাথায়, সুবহানাল্লাহ বলেন, কোদাল পারবে, জিকির করবে, 1 সুত মাটি অন্য ভাইয়ের আমি নিব না। এর নাম হলো জিকির। এর নাম কি? জিকির হবে ব্যবসায়ীদের পাল্লায়, গাড়ি পাল্লায়। ওজন যখন দিব, 1 সুদ কাউকে এক পরিমাণ কাউকে কম দিব না। নিজের ঠগা হবে সমস্যা নেই, মানুষকে কম দিতে রাজি নাই। এর নাম হলো জিকির। সুবহানাল্লাহ বললেন না? ডেলেবার যারা মানুষের বাড়িতে কাজ করে, গরিব মানুষ, জিকির করবে তার মনিবের জমিনে। সুবহানাল্লাহ। সময় মতো যাবে, সময় মতো আসবে, উচিত কাজ করবে, এটা হলো তার জিকির। কোন গৃহস্থকে ঠগাইয়া সন্ধ্যার সময় পয়সা নেওয়া, এটা কোন মুমিনের কাজ হতে পারে না, এর নাম জিকির নাই। জিকির হলো আল্লাহ সারাদিনের বাড়িতে কাজ করার পরে হালাল রুজি আমি রোজগার করব, এর নাম হলো জিকির। আর মুনিবের বা গৃহস্থের মালিকের কাজ হবে
তাড়াতাড়ি তাকে তার পাওনাটা উচিত মূল্য পুরিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এটা হলো মালিকের জিকির। এটা কার জিকির? এটা হলো মালিকের জিকির। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আইনকে অনুকরণ করা, এর নাম হলো জিকির। আপনি একটা ঘরের জানালা ছাড়বেন রাস্তার পাশে, আপনার নিয়ত যদি থাকে স্কুলের ছাত্রীদেরকে আমি দেখব, আমার ছেলেরা দেখবে, এর নাম জিকির নয়। যদি আপনার নিয়ত থাকে ওই জানালা দিয়া মসজিদে আজান আপনি শুনবেন, মৃত বাতাস আপনি খাবেন, কাউকে দেখা পাওয়ার পরে আপনি সালাম দিবেন, তাকে বাড়িতে ডাক দিবেন, সুবহানাল্লাহ, এর নাম হলো জিকির। এর নাম কি? উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা হাসিল করা, এর নাম হলো জিকির। আর আমরা আজকে জিকির করি নামাজের পরে জিকির, হ্যাঁ আছে, সেটাও আলোচনা আছে। বসে বসে আমরা জিকির করি, জিকির করতে করতে অবস্থা কাইলা অবস্থা, এত জিকির করি, জিকির করার পরে ঘুরে আসে বাড়িতে বলি আমরা হইলা ভটাভটি রাজনীতি হইলে আমরা পছন্দ করি না, আমি খালি এই কাজ করি, নামাজ করে রোজা রাখি। প্রত্যেকটা নবী পয়গম্বর এই কারণে আসছে, তুমি ওইটা বাদ দিয়া মসজিদে বসিয়া জিকির করাকে তুমি জিকির মনে করো, এটা আসলে জিকির নয়, এটা আনুগত্য নয়, এটা আপনার ভণ্ডামি। এটা কি? এটা আপনার ভণ্ডামি। তবে হ্যাঁ, রাসূল বলেছেন যে ব্যক্তি জিকির করে তার ঠোঁট গুলো নাড়াচাড়া করে জিকিরের মাধ্যমে, ঠোঁট গুলো নাড়াচাড়া হয় না, জিকির যেটা বসে বা আওয়াজ করে যেটাকে বলি, আর ঠোঁটটা তরুতাজা হয়ে থাকে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে। ওই ঠোঁট জিকিরকারীকে সাহায্য সহযোগিতা করে, আল্লাহর জান্নাতে রাসূলের সুপারিশের মাধ্যমে তাকে প্রবেশ করা হয়। সুবহানাল্লাহ। এটা হলো কোন জিকির? যার জিকির মাঠে আছে, ময়দানে আছে, যার জিকির জীবনের সঙ্গে আছে, এটা হলো সেই ব্যক্তির জিকির। বুঝাতে পারলাম? আপনি জিকিরের দায়িত্ব পালন করলেন না আর আপনি মুখে মুখে জিকির করলেন, এটা কেমন কাম হইলো? ওই ব্যক্তির মতো হইলো যে ব্যক্তি সালাম দিয়ে যাওয়ার পরে যে ব্যক্তিকে সালাম দিল সেই ব্যক্তির জমিনের সারের পানি বাইর করার মতো, ঠিক কিনা? এই হলো জিকির। জিকির অর্থ বুঝতে হবে। আল্লাহ পাক বলতেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমাদের নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, আগে সুবহানাল্লাহ বলেন তো একটা, তোমাদের নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, নামাজ পড়ার পরে ঘন্টার পরে ঘন্টা জিকির করার নিয়ম কোনখানে খুঁজে পাবেন না। আপনার সন্তানের খাতা কলম কেনার টাকা পয়সা নাই, বাড়ির বাজার ঘাট করার টাকা পয়সা নেই, আপনার স্ত্রী পরিবার চালাইতে খুব কষ্ট পাচ্ছে, আর আপনি মসজিদে বসে জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন। ইসলাম এটাকে সমর্থন করে না, এই বৈরাগ্যতা ইসলাম কোনোদিন সমর্থন করে না, ঠিক কিনা? আপনি কাজ করেন কারিগরি শিক্ষায়, কারিগরি শিক্ষা আপনি জব দেন, অর্থ উপার্জন করার আপনি চেষ্টা করেন, হালাল ভাবে সেখানে আপনি আল্লাহকে স্মরণ করেন, সেটা হলো আপনার জিকির। সুবহানাল্লাহ। আপনি চাকরি বাকরি করেন, রুজি রোজগারে আপনি জমিনে ছড়িয়ে পড়েন, আল্লাহ পাক বলেছেন ওয়াইদা কুদিয়াস সালাত, যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে ফান্তাশিরু, মসজিদে থাকিও না, আল্লাহ বাইর করে দিয়েছে, বাইরে মসজিদে নামাজ শেষ, মসজিদে থাকো না, ফান্তাশিরু বাইর হয়ে যাও ফিল আরদ, জমিনের মধ্যে রুজি রোজগারের জন্য তোমরা বেরিয়ে পড়ো, কিসের মসজিদ? আল্লাহ পাক নিজে বলতেছে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তোমরা হাসিল করার চেষ্টা করো, মানে আল্লাহর রুজি, যে রুজি তোমার হালাল হবে, হালাল রুজি রোজগারে তুমি ছড়িয়ে ছড়িয়ে পড়ো। আল্লাহ বলছে যে নামাজ পড়ার পরে মসজিদে বসে ঘন্টা পর ঘন্টা ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো। এইবার দেখেন, মসজিদে জিকির করি আমরা, করি না? করা ভালো, করা যাবে, সমস্যা নেই, ওইভাবে জিকির করা যাবে। ঠোঁট মুখ লড়াইয়া আওয়াজ করে জিকির করলে আল্লাহ এবং বান্দার সঙ্গে একটা আলাদা সম্পর্ক পয়দা হয়। আমি এই জিকির আমিও করি, পছন্দ করি, গভীর রজনীতে তাহাজ্জুদ পরে আমি এই জিকির গুলো করি, আল্লাহর স্মরণ করে দিলে বান্দা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক পয়দা হয়। কিন্তু জিকিরটা আগে হতে হবে জীবনের সঙ্গে বাস্তবায়ন হতে হবে, জীবনের সঙ্গে কি হতে হবে? বাস্তবায়ন হতে হবে, তাহলে দুইটা জিকিরে কাজে লাগবে। আপনি একদিক দিয়ে জিকির করবেন
আর একদিক থেকে আপনি আনুগত্য করবেন আরেকজনের। আল্লাহর নাম নিয়ে জিকির করবেন, আনুগত্য করবেন আরেকজনের। অটো চার্জারের গায়ে লেখা আছে বাবা মার দোয়া। বাবা মার দোয়া লাগে অটো চার্জারের মালিককে। আর ওই রোজগার করে শ্বশুর শাশুড়ি খাওয়ায়, বাম্মার বাড়ির বছরে মাথা পাইছেন, আসে না ভাই? এরকম জিকির করে সবের আশায় একেবারে পুরো জিকির, কিন্তু আপনি আনুগত্য করেন আরেকজনের, ঠিক কিনা? এর নাম জিকির নয়। এই জন্য জিকির হবে যার, আনুগত্য হবে তার। জিকির হবে আল্লাহর, আনুগত্য হবে আল্লাহর। জীবনের সর্বক্ষেত্রে জিকির করতে হবে আমাদেরকে এইভাবে, আল্লাহ এবং বান্দার সঙ্গে যেন প্রত্যেকটা সেক্টরে যেন মিল থাকে, মিল। সুবহানাল্লাহ। আজকে এই জিকির থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি, অনেক অনেক দূরে চলে গিয়েছি। জিকিরের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বুঝতেছি না। এরপরে বলা হচ্ছে আজকুরকুম, তোমরা যদি আমাকে পথে পথে প্রত্যেকটা কাজের মাধ্যমে আমাকে স্মরণ অনুসরণ করতে পারো, আমি তোমাদেরকে অনুসরণ অনুকরণ করব। তোমরা যদি আমাকে কল দাও, তোমাদের কলটা রিসিভ করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সময় নষ্ট করব না। সুবহানাল্লাহ। ওয়াশকুরলি, আর তোমরা আমার নামের শুকর আদায় করো। শুকরিয়া করবো কার? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় শুকরিয়া করব একমাত্র আল্লাহর। ওয়ালা তাকফুরুন, আর তোমরা আমার অবমাননা করিও না। গত জুমা আলোচনা হয়েছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন অস্বীকার করো তোমরা বান্দা আমাকে? তোমরা তো পৃথিবীতে আসার আগে কিছুই ছিল না, তোমাদের কোনো নাম ছিল না, কোনো নিশানা ছিল না, কোনো বডি স্ট্রাকচার তোমাদের ছিল না। বিনা আকৃতিতে, বিনা মডেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটে, মা এবং বাবা আমশাস উভয়ের মিলনের নাপাক পানি থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি। গোশতপিণ্ড, রক্তপিণ্ড, বিভিন্ন জায়গায় শরীরের হাড় দিয়ে একটা ফুল বডি স্ট্রাকচার তৈরি করে মানুষে রূপান্তরিত করে 9 মাসের ভিতরে আমি তোমাকে বাইর করে জমিনে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি এটা তো আমি করেছি, সুতরাং কেমনে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? আল্লাহ পাক বলতেছেন ওয়াশকুরলি, আমার শুকরিয়া তোমরা করো, ওয়ালা তাকফুরুন, আর তোমরা অবমাননা করিও না। আজকে আমরা কত দিক দিয়ে আল্লাহর সঙ্গে অবমাননা করেছি, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা আমরা করতেছি, কিন্তু মূলত আমরাই সেই ধোঁকার মধ্যে পড়তেছি, ঠিক কিনা? আল্লাহকে ধোঁকা দিলে আল্লাহর কোনো ক্ষতি হবে আর আমরা জয়লাভ করতে পারবো? এটা কি সম্ভব হবে? এটা কখনো সম্ভব নয়। বর্তমান সমাজে কিছু কিছু লোক আমরা ধারণা করে থাকি কোথায় ইসলামের অবমাননা হচ্ছে, কোথায় ইসলামের অবমাননা হচ্ছে, কে ইসলামকে গালিগালাজ করতেছে। আজকে মুসলমানদের খুব ভালো অবস্থায় আছে, মুসলমানের তো সুখ শান্তির অভাব নেই, মুসলমানের সবখানে আছে, দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, পাঞ্জাবি আছে, মসজিদে আযান হচ্ছে, তারপরে আপনার মিলাদ হচ্ছে, জানাজা হচ্ছে, কই কোনো বাধা তো হচ্ছে না। এই বাধা কি সবার চোখে পড়বে? কথা বলেন, এটা কি সবার চোখে পড়বে? এটা সবার চোখে পড়বে না। শ্রীগালের উচিত ছিল গভীর রজনীতে কার বাড়িতে যেয়ে কোনো আওয়াজ না করে একটা মুরগি বা একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে আসা, ঠিক কিনা? কিন্তু শ্রীগাল চালাক, এই কাজ কখনো করে না। সে কাপুরুষদের নয়, আর একটা প্রমাণ। প্রমাণ কি? যখন রাত গভীর হয়ে গেল, কোনো বাড়ির পাশে এসে 2-4টা পাক দিয়ে নারী তকবীরের স্লোগান দেয়, দেয় না? শব্দ করে না শ্রীগাল, এটা নারী তকবীর স্লোগান দেয়, দিয়ে দেখে যা তার শত্রু কতগুলো আছে এলাকায়, শত্রুর তেজ কত, মদ কয়টা। শ্রীগালের শত্রু কায়? কথা বলেন, কুকুর। এলাকায় কয়টা কুকুর আছে, তাদের তেজ কিরকম, ধরিয়ে তো ধরতে তো পারবে না শ্রীগালকে, একটা পিটার দিবি আর কি। হ্যাঁ, যদি পরিস্থিতি ভালো হয় তাহলে শ্রীগাল স্বীকার করে, আর যদি পরিস্থিতি খারাপ হয়, ঘের আঘাত বেশি হয়, ওরা শক্তিশালী মনে কোনো সাইড কাটিয়ে শ্রীগাল চলে যায়।
যারা মাঠে আছে আল্লাহ জমিনের দিন কায়েমের, এরা বুঝতেছে আজকে মুসলমান শান্তিতে অশান্তিতে, এদের পাশায় বাড়ি পেতেছে, এদের নামে মামলা হচ্ছে, এদের নামে মকদ্দমা, এদের নামে মানে কত রকমের কুৎসা আনা হচ্ছে, এদেরকে ধরে রাখা হচ্ছে। এরা বুঝতেছে যে সমাজের অবস্থা কি, বর্তমান মুসলমান অবস্থা ঠিক কিনা। আর বাইরে থেকে মুসলমান বলতেছে অবস্থা তো ভালোই, অবস্থা তো ভালোই। বিদেশি পর্যটকরা আসে, আসিয়া এরা বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশি সরকারের দল, মান করেন না কেউ, সরকারের দলের সঙ্গে বসে অনুষ্ঠান প্রোগ্রাম করে। তাই যে গত রমজান মাসটা গেল, অনেক রকমের আলেম ওলামা দাঁড়িয়ে টুপি এদেরকে নিয়ে সরকারি বিভিন্ন রকমের প্রোগ্রাম গুলো হচ্ছে। এখন বিদেশিরা আসে বলতেছে, আরে তোমরা না এদেরকে রাজাকার বলিস, তো এদেরকে সাথে নিয়ে এত মিলাদ অনুষ্ঠান করার দরকার, এরা তো তোমাদের ক্ষতি করবে, এরা তো তোমাদের সর্বনাশ করবে, তোমাদেরকে বিপদে ফেলবে। এইবার বাংলাদেশি নেতা কর্মীরা বলতেছে এটা পারবে না, এদের দ্বারা সম্ভব নয়। কেন সম্ভব নয় জানেন? একবারই তো একজন গেছে আত্মহত্যা করার জন্য, ভালো করে শুনেন তো। আসরের আগে সে চলে গেছে, আসর আজান হয়ে গেছে, কিছুক্ষণ পরে মালিককে বলছে যে অজুর ব্যবস্থা করে দেন। টিউবওয়েল দেখে দিচ্ছে, সেখানে যে অজু করে চলে আসলো। অজু করার পরে মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার হয়ে আসলো মাগরিবের কিছুক্ষণ আগে। কিন্তু ওই যে বাড়ির দরজার পাশে একটা গরুর বাছুর দাঁড়িয়ে আছে। মেহমান বলতেছে, আচ্ছা গরুর বাছুরটা সেই তখন থেকে এখন পর্যন্ত এখনো দাঁড়িয়ে আছে, এটা লড়তেছে না কেন, কারণটা কি? বাড়িওয়ালা বলতেছে আসলে এটা গরুর বাছুর নেই। বাছুর নেই মানে ওই যে দেখা যায় এটা গরুর বাছুরটা। শুনেন, যেদিন এই গরুর বাছুরটা ওর মায়ের পেট থেকে জন্ম লাভ করে মারা যায়, তার চামড়াটা সিলিয়া আমরা ভিতরে তারই ঢুকি দিয়া আরেকটা বাছুর সাজে এইখানে রাখিছি। আর এইটা দেখে দেখে আমরা স্বার্থ হাসিল করি, মানে এইটা দেখে দেখে গাইয়ের দুধ হয়। চারটা পায়ের মতন খুঁটি গাড়ি দিয়া ভিতরে কারি কারি ঢুকি দিয়া ওই চামড়াটা দিয়া এটা আমরা বাছুর বানা রাখিছি। এই বাছুর কখনো কোনোদিনও নড়াচড়া করবে না, এর দ্বারা আন্দোলন সম্ভব নয়, এর দ্বারা সরকার সম্ভব নয়, এর দ্বারা কোনো কাজই সম্ভব নয়। সেটা হলো সেই বাছুর। পর্যটক বলতেছে, এই সমস্ত আলেম ওলামা নিয়ে তোমার অনুষ্ঠান করতেছো, এদের না এরা রাজাকার, এরা এই জমিনে আইন চালু করতে চায়, তোমাদের অবস্থাকে নষ্ট করে দিবে। এইবার সরকারি লোক প্রশাসন বলতেছে এরা ওরা এক নয়, এরা সেই আলেম নয়, এরা রাস্তায় নামার আলেম নয়, এদের ভিতরের কল কব্জা সব বাহির করে নিয়ে আমরা আমাদেরটা ঢুকিয়ে দিছি। আন্দোলন এদের দ্বারা সম্ভব নয়, এরা আলেম নয়, আন্দোলনই নয়, তাদের মতো দেখিতে হবো। ভাইরা আমার, আসলে অবস্থা আমাদের আজকে কোন জায়গা হয়ে গেছে। যদি কোনো মানুষ আনুগত্য করে আল্লাহ জিকির করে আল্লাহকে অনুসরণ অনুকরণ করতে চায় জীবনের সর্বক্ষেত্রে, আসল ইসলাম সে বুঝতে পারবে জিকিরের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জিকিরের তাৎপর্য পর্যাপ্ত অর্থ বুঝার তৌফিক দান করে দিয়ে আজীবন ভর জিকির করার তৌফিক দান করে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমরা সকলে বলে আমিন।